বন্ধুরা, আমি পিয়ালি আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো এটা সকালবেলার ভিডিও, একদম ঘুম থেকে উঠে একটা পার্সেল এসেছিল, যেহেতু আমাকে হচ্ছে পার্সেলের হচ্ছে ওপেনিং ভিডিও পাঠাতে হয় যার কাছে পার্সেলটা নিয়েছি, সেই জন্য তার ভিডিওটা করবো বলে সেই জন্য তোমাদেরকে একেবারে দেখিয়ে দিলাম। এই যে এই গেঞ্জিটা আমি হচ্ছে কিনেছি, অবশ্যই বলবে যে গেঞ্জিটা কেমন হয়েছে, ঠিক আছে। তো আমার কাজ বাজ সব আজকে কমপ্লিট। বরমশাই গেছে বাজারে, কি বাজার আনে আজকে দেখি। তারপর বাজার দিয়ে দেখি আমার জন্য এনেছে হচ্ছে মাছ, কারণ আমি হচ্ছে অ্যাকোরিয়ামের মাছ খুব পছন্দ করি। দেখো দেখো ভিডিওটা দেখো, বোঝা যাচ্ছে না এই দিক দিয়ে। হেবি সুন্দর কালারগুলো, পছন্দ হয়েছে আমার। আরো কয়েকটা নিয়ে আসবো। না, আমার এমনি মাছ পছন্দ হয়, এই কালার দুটো আনকমন কালার আছে, খুব পছন্দ হয়েছে। এই কালার আর কটা নিয়ে আসবো, বাজারে যাবো বিকেলবেলা নিয়ে আসবো। আর মাছ না, বেশি আনবো না, না 10টা, টোটাল 10টা রাখবো। সুন্দর হয়েছে। তাহলে এবার মাছের অ্যাকোরিয়ামে ছেড়ে দিই। আর মাছ যখনই বাজার দিয়ে নিয়ে আসে এরমভাবে 10 মিনিট রাখতে হয়, কারণ হচ্ছে মাছগুলো একটা ওয়েদার থেকে সেই ওয়েদারে একটু অ্যাডজাস্ট হতে টাইম লাগবে। 15-20 মিনিট হয়ে গেছে, 10 মিনিট রাখিনি, একটু বেশিই রেখেছি। তাই জন্য বরমশাই হচ্ছে একটু খুলে দিচ্ছে, যে দেখো এই যে খুলে দিয়েছে মাছগুলো। আর খুব সুন্দর লাগছে মাছগুলো, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর কালারগুলো খুব সুন্দর হয়েছে, আগেও ছিল কিন্তু এই কালার দুটো একটু আনকমন দেখেছে বলেই নিয়ে এসছে। রান্না বান্না হয়ে গেছে, তার মাঝেই হচ্ছে এসে মাছগুলোকে ছেড়ে দিয়ে আবার একটু ভিডিও ক্লিপ নিলাম। তো চলো আজকের একটা নতুন রেসিপি করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে 1 প্যাকেট দুধ হচ্ছে ভালো করে ঘন করে আমি ফুটিয়ে নিয়েছি। পুরো 2-3 ঘন্টা আগে চিয়া সিড ভিজিয়ে দিয়েছি 2 চামচ, দেখতেই পাচ্ছ যে চিয়া সিডটা হচ্ছে ফুলে গেছে। জলে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। পরে চলে আসি মেন জিনিস, সেটা হচ্ছে তরমুজ। মানে এটা তরমুজ দিয়েই করব, তরমুজ ছাড়া তো চলবে না। বাজার দিয়ে বরমশাই তরমুজ নিয়ে এসেছিলো, ভেবেছিলাম যে একটু খাবো আর হাফটা হচ্ছে এই জিনিসটা করব। তো চলো, এই যে তরমুজ পিস পিস করে কাটা হয়ে গেছে, দানাগুলো ফেলে দিয়েছি। দিয়ে এইবারে ওই দুধটা ভালোভাবে যে ফুটিয়ে নিয়েছিলাম হালকা চিনি দিয়ে, তারপর দুধটা ঠান্ডা হয়ে গেলেই হচ্ছে চিয়া সিড দিয়ে ভালোভাবে জিনিসটাকে আমরা ফেটিয়ে নেবো। মানে ভালোভাবে ফেটাবো যাতে হচ্ছে চিয়া সিডটা এক দানা দানা ডালা ডালা দানা দানা ভাব যেন না থাকে, পুরো একদম স্মুথভাবে ফেটিয়ে নেবো। নেওয়ার পরেই এবার হচ্ছে তরমুজগুলো দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ তরমুজগুলো দেওয়ার পরে এত সুন্দর হয়েছে। আর এটা ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য বেশ কিছুক্ষণ। আজকে রান্নার ভিডিও দেখায়নি, তো এখানে হচ্ছে গরম ভাত, আর হচ্ছে এখানে হাতে মাখা ডাল করেছিলাম, মুসুরির ডাল। আর এখানে ছিল পটল ভাজা আর ভেন্ডি ভাজা। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দুপুরবেলা এবার টানা ঘুম দিয়েছি, ঘুম দিয়ে চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, ঘুম থেকে উঠেছি সবে মাত্র। এবার হচ্ছে যে জিনিসটা বানিয়েছিলাম তরমুজের একটা শরবত বলতে পারো, তো ওইটা নিয়ে আসি ঠান্ডা ঠান্ডা, একদম দারুণ দেখতে হয়েছে। তো চলো এবার টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। পরেশ মশাইয়ের সাথে গল্প করছিলাম আর টেস্ট করছিলাম, আর সত্যি কথা বলতে দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো কেমন হয়েছে। আর এটা দুপুরবেলা খেতে তো বেশি ভালো লাগবে, কিন্তু আমি যেহেতু দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, তাহলে আমরা হচ্ছে সন্ধ্যাবেলায় বসে বসে খাচ্ছি। চিনি দিয়ে করেছি, সেটা একটু মিষ্টি মিষ্টি লাগছে। আর বাজারে যেহেতু বনমশাইটা নিয়ে এসেছিলো, ভ্যাসকা ছিল, অতটা মিষ্টি ছিল না, এটাতেই বেশি ভালো লাগছে। মানে কামশাই বলছিল যে এই রেসিপিটা বেশি ভালো লাগছে শুধু তরমুজের থেকে। তো চলো আজকে এই অবধি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।